ফের কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই বিধায়ক এবং ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে তোপ দাগলেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা বলেন, নেতৃত্বরা সবাই বলছেন সংঘবদ্ধ হন, সংঘবদ্ধ না হলে সংগঠন মজবুত হয় না। আমরা কি সেই ইউনিটি অক্ষরে অক্ষরে পালন করছি? এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা বা অন্য কারো একার দল নয়। একটা আমন্ত্রণ লিপি দেওয়া হয়েছে, সেই আমন্ত্রণ লিপিতে বিধায়কের নাম সেই নেই, অন্য কোনো ব্লক নেতৃত্বর নাম নেই। কেন হবে বন্ধু? লিডাররাই গন্ডগোল পাকাচ্ছে, এটা ঠিক। ব্লক সভাপতি যেহেতু মাথায় আছেন, সেহেতু নিশ্চিত তিনিই করবেন। লিডারের দায়িত্ব সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। তার চেয়ারকে সম্মান করব। তা আমার পছন্দের হোক বা নাই হোক, তিনি আমায় পছন্দ করুক বা নাই করুক, কিন্তু শিউলি সাহা যতদিন এমএলএ আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে আছে, ততদিন তো আমাকে চেয়ার দিতেই হবে। ব্লক সভাপতি পেজ থেকে ফেসবুক লাইভ হচ্ছে, সেখানে শিউলি সাহার মুখটা দেখানো হয়নি, কিন্তু এটা করে আমি সভায় অনুপস্থিত ছিলাম এটা প্রমাণ করতে পারবেন না। 2021 সালের বিধানসভা ভোটে হিন্দু এলাকার বিভিন্ন বুথে আমি হেরে গিয়েছি, আর সংখ্যালঘু ভাই বোনদের এলাকায় আমাকে উজাড় করে ভোট দিয়েছে। কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা পাল্টা বলেন, বারংবার ডাকার পরেও মিটিংয়ে অনুপস্থিত হওয়া, মিটিংয়ে বারবার ঢাকা সত্ত্বেও যারা অনুপস্থিত হয় তাদের উচিত শুধরে যাওয়া, কারণ মিটিংটা আমি ডাকিনি, মিটিংটা ডাকে দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা যেদিন বলবেন আর দল যেদিন মনে করবে যে এই জায়গায় দাঁড়িয়ে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অক্ষম, আমি নির্দ্বিধায় নিঃশর্তে দায়িত্ব নিয়ে বলছি, আমি সাধারণ কর্মী হিসেবে দলের কাজ করব, অভিমান করব না। আমার এটা পছন্দ নয়, আমার ওটা চাই, এটা চাই, এটা নয়। আমি কাচের গ্লাস নই, আমি লোহার দেওয়াল, যে অল্প ঠুকলে ভেঙে যাব। সম্মেলনের পরেও মন্ত্রী শিউলি সাহা ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আমন্ত্রণপত্র হোয়াটসঅ্যাপে দেওয়ার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন, রাজ্য নেতৃত্ব যা নির্দেশ দিয়েছেন সেই মতোই তিনি নির্দেশ পালন করেছেন। বিজয়ের সম্মেলনীতে সমস্ত স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মধ্য থেকে কেউ যদি মনে করে রাজ্য নেতৃত্ব যে বার্তা দিয়ে গেছে তার কাউন্টার করা উচিত, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ ওনারা অনেক বড় নেতৃত্ব, ওনাদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সামিল হয়েছে, আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। আর আমরা কেশপুরের মাটিতে কি দেখছি? একটা আমন্ত্রণ লিপি দেওয়া হয়েছে, সেই আমন্ত্রণ লিপিতে আপনার এমএলএ নেই, আপনার ব্লকের কেউ নেই, কেউ নেই। কেন হবে বন্ধু? কেন হবে? আপনারা প্রশ্ন করছিলেন, অনেকে বলছিলেন, ওই কোন থেকে আমি দেখছিলাম যে লিডারই গন্ডগোল বাঁচাচ্ছে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি যখন দায়িত্বের লিডার, তখন সেই লিডারের দায়িত্ব সবাইকে নিয়ে কাছে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। একটা আমন্ত্রণ লিপি হয়েছে, সেখানে এমএলএ নেই, নাম নেই, সেখানে ব্লকের কারুর নাম নেই। নিশ্চিত ব্লক সভাপতি করবেন, তিনি সংগঠনের মাথায় আছেন, নিশ্চয়ই আছেন, তিনি করবেন। তার চেয়ারকে সম্মান দেবো, আমার পছন্দের হোক, পছন্দের না হোক। তিনি আমায় পছন্দ করুন আর পছন্দ নাই করুন, তিনি শিউলি শাহ যতদিন এমএলএ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে আছে, আমাকে তো চেয়ার দিতেই হবে। আমি ব্যক্তি কেউ নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মাথা নত করে সৈনিক। 5 বারের ক্যান্ডিডেট, হেরে কোথাও গেছি, আবার কোথাও জিতেছি। আমার জন্য কোনো নির্বাচনের দলের জন্য এক ফোঁটা কিছু খামতি হয়নি। কিন্তু 2021 যারা ব্যাকবাইট করেছেন, আজকে বলছিলাম 1,03,000-এর কথা, এই 1,03,000 শিউলি করে দেয়নি, প্রদ্যুৎ পাজা করে দেয়নি, আশিস করে দেয়নি, করে দিয়েছেন বুথ সভাপতি, অঞ্চল কমিটি। আপনারা যারা প্রতিদিন বুথে বসে আপনারা পাহারা দিয়েছেন বুথকে, রক্ষা করেছেন বুথকে, আপনারা করেছেন। এই ক্রেডিট আমার আর ওদের কারণ নয়, এই ক্রেডিট অঞ্চলে ব্লকের নেতৃত্বের, অঞ্চল কমিটির, বুথ সভাপতির, বুথ টিমের যারা সেদিন এজেন্ট হয়েছিলেন, প্রাণের ভয় করেননি। আমাদের পুলিশ তারা করেছে, আপনারা উঠে যাননি বুথ থেকে, আপনাদের জন্য। আমরা এটা ভুললে চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে।
জিনিস যদি চলতে থাকে, আমরা বক্তব্য রাখবো, নীতি আদর্শের কথা বলবো, আর কাজে করব না, আমার সেটা মনে হয় না। এক্ষুনি আমি দেখছিলাম একটা ফেসবুক লাইভ হচ্ছে আমার ব্লক সভাপতির পেজ থেকে। দুর্ভাগ্য সেখানে শিউলির মুখটা দেখানো হয়নি, আপনারাও ক্যারি করতে দেখতে পারেন। রিজু দত্ত যখন বলছে এটা প্রতিপন্ন হয়, তাহলে ওখানে কি শিউলি ছিল না? এ দিয়ে তো আপনি আমাকে অ্যাবসেন্ট প্রমাণ করতে পারবেন না, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। তাই দলের ঘোষিত প্রোগ্রামে প্রাণ গেলে, রক্ত গেলে, মাঠ গেলে আমি সেই মিছিলে পৌঁছবো, সেই জায়গায় যাব, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নির্দেশ দেবেন। এই নির্বাচনে 35 জনের কমিটি করে দিয়েছিলেন, যে 35 জনের কমিটি আপনারা সবাই নিয়ে দৌড়েছেন, করেছেন, জিতেছেন, আনন্দে আমরা আত্মহারা। উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের কথা 21 সালের পর থেকে কেশপুরে আমি আপনাদের হোয়াইট পেপার দিয়ে দেবো এই সরকার যে উন্নয়নের কাজ করেছেন। 36টা রাস্তা হচ্ছে এই মুহূর্তে। শুধু আমি এখানে আমার ঢাক পেটাতে আসিনি, সরকার দিয়েছে পঞ্চায়েত দপ্তর। আপনারা আপনার সভাধিপতিকে জিজ্ঞেস করবেন, বলছে শিউলিদি তুমি জেলারটা সব নিয়ে নিয়েছো? তিনি দিয়েছে তার ফান্ড থেকে 6 কোটি টাকা, এসআরটিএর ফান্ড থেকে 12 কোটি টাকা। এই চলে গেল আমার সনাতন, সেই সনাতন বাবুকেও আমায় বলেছিল 5 কোটি টাকার রাস্তা আমরা বিশেষ উপায়ে আমরা করে দিয়েছি। উন্নয়ন হয়নি আপনাদের, মহবলি ডেভেলপমেন্ট হয়নি, হসপিটাল আপনাদের 60 বেড হয়নি, আপনাদের উন্নয়ন হয়নি। আমি দেখছিলাম, আপনাদের কাছে শুধু অনুরোধ, রিজু দাদা বলেছেন, রাধা দাদা বলেছেন, আমি আপনাদের শুধু বলি আপনাদের ভালোবাসুন আর না বাসুন। 21 সালে ব্যাকবাইট হয়েছিল কোন হিন্দু বুথে, যারা হিন্দু লিডার এখানে বসে আছেন, বিভিন্ন হিন্দু বুথে আমি হেরে গেছি, আর আমার সংখ্যালঘু ভাই বোনরা উজাড় করে ভোট দিয়েছে। যখন আমি সংখ্যালঘু এলাকায় আবার গণনা চলছে, তৃণমূল কংগ্রেসের গণনা, তখন দেখছি মুসলিম এলাকাগুলো, সংখ্যালঘু এলাকাগুলো যখন আমরা 800, 600, 900 করে ভোট পাচ্ছি, আর আমার দেখা যাচ্ছে আমার হিন্দু এলাকাগুলো থেকে আমরা নেই, প্রায় জিরো। প্রায় 4টা-5টা অঞ্চলে কর্তৃত্বের দেখানো নয়, অহংকার অহমিকা দ্বন্দ্ব দেখানো নয়, দলকে ভুল পথে পরিচালিত করা নয়, এটা আমি স্মরণ করিয়ে দিতে চাই। সেটা আমি স্বীকার করি, আমি মানি, এবং আজও ওই মঞ্চে বসে থাকা সমস্ত নেতৃত্বের কাছে বলি। কারণ একজন নেতৃত্ব আছেন সমষ্টিতন্ত্র, সংঘবদ্ধ এবং দায়িত্ব সকলকে নিয়ে চলার মানে এটা নয় বারংবার ডাকার পরেও মিটিং এ অনুপস্থিত হওয়া। যদি মিটিং এ বারংবার ডাকার পরে অনুপস্থিত হয় যারা, তাদের শুধরে যাওয়া উচিত। কারণ মিটিংটা আমি ডাকিনি, মিটিংটা দল তৃণমূল কংগ্রেস ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মনে করি আপনারা যেদিন মনে করবেন, যেদিন বলবেন, দল যেদিন মনে করবে যে এই জায়গায় দাঁড়িয়ে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অক্ষম, আমি নির্দ্বিধায়, নিঃশর্তে এবং দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ কর্মীর চেয়েও সাধারণ হয়ে দলের কাজ করব। অভিমান দেখাবো নি, মনে করবো নি যে আমি এখানে নাই, বাবু আমি ওখানে, আমি এটা পছন্দ নয়, আমার ওটা চাই, এটা চাই, এটা নয়। আমি ডিম বা কাছের গ্লাস নই, আমি লোহার বল যে অল্প ঠুকলে ভেঙে যাব। আমি তাই দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কাজ করুন। রিজুদার যা বক্তব্য তাকে সামনে রেখে আগামী দিন আমাদের সমস্ত স্তরের ব্লকের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক নেতাদের একত্রিত করে বৃহৎ অঙ্কের লিড দিতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আজকের বিজয়া সম্মেলনের শপথ হোক। এখন আমাদের সামনে উপস্থিত আছেন দীর্ঘক্ষণ